নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে বলবো যে আমাদের অনেকেরই আমাদের অতীতে এমন কিছু ঘটনা থাকে যা আমরা ভুলতে পারি না, এবং সেটা উম, মনে হয় আমি কোনো অপরাধ করেছিলাম বা অন্যায় করেছিলাম। প্রত্যেকের থাকে এটা, যে তখন আমি মনে হয় আমি কেন এটা করলাম, এবং আমরা সেই ব্যাপারটা ভুলতে পারি না। তার কিন্তু চিকিৎসা বা হিল দরকার। হয়তো অতীতে আপনার কোনো কাজ বা কথায় কেউ কষ্ট পেয়েছেন, তা ভেবে আপনি এখন খুব অত্যন্ত কষ্ট পাচ্ছেন এবং কোনো কাজেই মন বসাতে পারছেন না। কেন এমন করলাম, একে কেন এত কষ্ট দিলাম? এই আত্মচেতনা অনেক সময় খুব কষ্ট দেয়, কারণ আগে আপনি যেমন ছিলেন, এখন পরিবর্তিত মানুষ আপনি। অতীতকে আমরা যেভাবে আগামীকে হিল করি, ঠিক সেভাবেই আমরা অতীতকেও হিল করব। যেমন যা আগে করিনি, তা সেই পুরনো স্মৃতিতে ফিরে গিয়ে একইভাবে হিল করব। আগে ধরুন তাকে খুব খারাপ খারাপ কথা বলেছি, কিন্তু সেই সেই সিচুয়েশনটা ভেবে তখন আমরা তার কাছে ক্ষমা চাইবো, দুহাত জোর করে ক্ষমা চাইবো। সেটা কল্পনায় ভাববো, কারণ ওই দিনটা তো আর একবার ফিরে পাবো না। সেটা আমরা, ঈশ্বর দেখবেন যে আমরা ক্ষমা চাইছি। কিভাবে আমরা হিল করব, তা উম, সেটা আপনাকে এতটা বলা সম্ভব না। তখন শিখিয়ে দেওয়া হয় যে কিভাবে আমরা সেই জিনিসটাকে হিল করব। আর সবকিছু শুনে সবসময় হয় না। আমরা অনেক সময় আমরা অবাক হয়ে যাই যে রেকি সিম্বল এবং অ্যাঞ্জেল নাম্বার কিভাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা এনে দেয়। এবং অনেক সময় হয়তো সফলতা আসে না, এমন নয় যে এক্ষুনি সফলতা এলো, আসে না। তখন মানতেই হবে যে আমাদের নিশ্চয়ই কোনো ত্রুটি আছে, কারণ এটি আটকে আছে। তাই সবকিছু শুনে করা যায় না। ক্লাস করা জরুরি, যেখানেই ক্লাস করেন ক্লাস করাটা খুবই জরুরি। অন্তত একবার টিচারের কাছ থেকে অ্যাটেনমেন্ট নিয়ে তারপরে পরবর্তীতে অনেক কিছু শুনে দেখবেন আপনার ক্লিয়ার লাগবে। নমস্কার, ভালো থাকবেন।